একসময় রোবট নিয়ে কাল্পনিক অনেক গল্প বলা হতো। মানুষ কল্পনায় দেখত আসছে রোবটের যুগ। এবার যুগে নিয়ে যাবে চীন। চীনে বয়সের ভারে ভারাক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রযুক্তির আশ্রয় নিতে যাচ্ছে দেশটি। বয়স্ক মানুষদের সেবা দিতে বুদ্ধিমান রোবটের ব্যবহার শুরু করবে দেশটি। প্রতিবেদনে জানানো হয়, চীনে বৃদ্ধ মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বয়স্ক সেবা প্রদানকারীর সংখ্যা খুব কম। এতে পরিবারগুলোকে অতিরিক্ত চাপের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে প্রযুক্তি রোবটগুলোকে আহ্বান জানানো হয়েছে অন্তত ২০০টি রোবট তৈরি করতে এবং এদের পরীক্ষা নিরীক্ষার জন্য ২০টি ভিন্ন স্থানে পাঠানোর জন্য। শিল্প তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর বয়স্কদের সেবা প্রদানের অভিজ্ঞতা, আর্থিক, পরিবেশগত ও নিরাপত্তা রেকর্ড ভালো হতে হবে। সফল হলে ২ বছরের মধ্যে পরীক্ষার ফলাফল জমা দিতে বলা হবে। রোবটগুলোকে এমন কাজ করতে হবে যা বয়স্কদের জীবন সহজ করে তুলবে, যেমন রান্না করা, ঘর পরিষ্কার করা, হাঁটতে সাহায্য করা, পড়ে যাওয়ার থেকে রক্ষা, প্রয়োজন হলে তুলে দাঁড়ানো, শৌচাগারে সহায়তা এবং খাদ্য খাওয়াতে সাহায্য। এমনকি ডিমেনশিয়া শনাক্ত করতে পারদর্শী এবং বাইরে বের হয়ে পড়া বা পড়ে যাওয়ার ঝুঁকি কমানোর মতো সক্ষমতাও থাকতে হবে। চীন এই ধরনের রোবটের উন্নয়ন নিয়ে জাপানের সঙ্গেও কাজ করছে, যেখানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং শ্রম শক্তির অভাব রয়েছে। ২০২২ সালে ইলন মাস্কও চীনের জন্য বয়স্কদের সহায়তায় রোবট ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগে প্রযুক্তির মাধ্যমে বৃদ্ধ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব, যা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিকল্পনা চীনের পাশাপাশি অন্যান্য দেশেও উদ্যোগের জন্য অনুপ্রেরণা হতে পারে। এবি নিউজ টেক্সট রিপোর্ট।